আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা গতিবিদ্যার যত টাইপের কোয়েশ্চেন আসা সম্ভব সব টাইপের কোয়েশ্চেন সলভ করব। তো আমি আবারও ওয়েলকাম করছি মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। ফার্স্ট টাইপে আমাদের গতির কিছু সাধারণ সমীকরণ আছে। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তুমি এটাকে ইউ ভি নট যে কোনোটা দিয়ে প্রকাশ করতে পারো। আমি ইউ দ্বারা প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ডান। s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। ত্বরণের সূত্র ভি মাইনাস ইউ বাই টি। আর টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা নিয়ে আমাদের হচ্ছে লাস্ট বার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তো এখান থেকে যদি আমাকে ইম্পর্টেন্ট সিলেক্ট করতে বলো, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে এটা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেকেন্ড হচ্ছে এটা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। যদি কোনো কিছু ত্বরণবিহীন হয় অর্থাৎ সমবেগ হয়, তখন এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রটা প্রযোজ্য। তো এখানে তো আমাদের প্রত্যেকটা সূত্রের আলাদা আলাদা করে ম্যাথ দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কারণ এই কোয়েশ্চেনগুলো তোমরা 9-10 থেকে ফেস করে আসতেছ। আর ধরো কোনো একটা ভ্যালু দেওয়া আছে, লাইক তোমার কাছে ভি এর ভ্যালু দেওয়া আছে, তোমার কাছে এ এর ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করছে এস এর ভ্যালু কত। তখন তুমি ভি এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, এস, ভি এবং এস একটা সূত্রের মধ্যেই পাওয়া সম্ভব, সেটা হচ্ছে এই সূত্রটা। আর কোনো সূত্রের মধ্যে কিন্তু ভি এবং এস দুইটাই নাই যখন তোমার ত্বরণ দেওয়া থাকে। যদি টাইম দেওয়া থাকে তখন আবার এটা হইতে পারে। তো এই জিনিসগুলা কোনটার সাথে কোনটা দেওয়া আছে এবং কোনটা আমাকে জিজ্ঞেস করছে কোয়েশনে, এই সবগুলো মিলে সূত্রটাকে দাঁড় করাইতে হবে যে কোন সূত্রটা আমার এই আনসার করার জন্য কাজে লাগবে। তো আমরা কিছু টাইপ দেখব, যেমন গুলি বন্দুকের ম্যাথ তোমরা অনেক বেশি ফেস করো বিভিন্ন অধ্যায়ে। তো দেখো, একটা টাইপ হইতে পারে যে গুলি দিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে সেটা হচ্ছে একটা তক্তাকে ভেদ করছে, পুরোপুরি ভেদ করতে পারে নাই, কিছু অংশ এত মিটারের তক্তা এত মিটারকে সে ভেদ করতে পারছে। এখন ভেদ করতে যেয়ে তার বেগ অর্ধেক হয়ে গেছে বা অর্ধেক হারিয়ে ফেলছে। অর্ধেক হয়ে যাওয়া বা অর্ধেক হারিয়ে যাওয়া দুটো তো সেম কথাই। একটা বন্দুকের গুলি একটা দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার ভেদ করার পর বেগ অর্ধেক হারায়। তার মানে এই টাইপের মধ্যে যদি হয়, তখন গুলিটা দেয়ালের মধ্যে আর কত দূর ভেদ করবে। এই টাইপের কোয়েশ্চেন আনসার করার জন্য তোমাকে যে ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ প্রিভিয়াস ভ্যালু 3 সেন্টিমিটার, এটাকে তুমি ভাগ করে দিবা 3 দিয়ে। এটার আনসার হচ্ছে তাহলে 3/3 সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার। পরেরটাতে আসো, 0.08 ভাগ 3। এরপরটাতে আসো 0.05 ভাগ 3। এরপরেরটাতে আসো 0.06 ভাগ 3। নিচে আছে 1 ভাগ 3। সো আমাদের আনসার কিন্তু এখান থেকে মিলে গেছে। এখন ভাই এটা ক্যালকুলেশন করবো কেমনে? অলরেডি আমি তোমাদের একটা ভিডিওতে বলছিলাম, তোমরা তো যদি সিরিয়ালি দেখো তাহলে ওই ভিডিওটা একটু পরে আছে আর কি। মানে 1/3 এর ভ্যালু কত, 2/3 এর ভ্যালু কত, 3/3 এর ভ্যালু কত, 4/3 এর ভ্যালু কত, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে। 4/3 মানে 1.33, 5/3 মানে 1.66, 6/3 মানে 2, 7/3 মানে 2.33, 8/3 মানে 2.66, 9/3 মানে 3, আর 10/3 মানে 3.33। সো এই যে 3 দিয়ে ভাগ করে ভ্যালুগুলো কত আসে, এগুলো কিন্তু তোমাদের ভালো মতো জানা থাকা লাগবে। আর 2 দিয়ে ভাগ করলে কত হয়, এটা তো আশা করি সব সংখ্যার জন্যই পারো। বলো তো 76কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, টাইপ 2তে আসো, সাব টাইপ 2। সেটা হচ্ছে গুলি দিয়ে তক্তা ভেদ করছে, কিন্তু সবসময় যে অর্ধেক বেগে হারাইতে হবে তা তো না। বললো যে আগের বেগের 40 ভাগের 1 ভাগ হয়ে গেছে, বা আগের বেগের 50 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কিছু 50 ভাগের 1 ভাগ হয়ে হবে না, কারণ 50% হারিয়ে গেছে। মানে ধরো কিছু একটা হয়েছে যার কারণে বেগ আগের চেয়ে কমে গেছে, কিন্তু অর্ধেক হারায় নাই। তো এই ক্ষেত্রে তুমি কোনটা দিয়ে সলভ করবা? এই সূত্রটা কাজে লাগিয়ে সলভ করবা। S2 ইজ ইকুয়ালস টু S1/n² - 1, যেখানে n মানে বোঝায় গুলি ছোড়ার বেগ আগে কত ছিল আর এখন বেগটা কত আছে। ফর এক্সাম্পল বলল যে 40 ভাগ বেগ হারায়, তাহলে কি দিবা? উপরে দিবা v, নিচে দিবা 0.6 ভি কাটা 1/0.6 এখানে বসবে আর কি। তো আশা করি এই জিনিসটা তোমাকে বুঝাইতে পারছি।
আর বেগ যদি একদম ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে তো হইলই। তো আমাদের সাবটাইপ 2 আশা করি শেষ হয়েছে। এখানে সাবটাইপ 1টা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো সাবটাইপ 3, যে গুলির বেগ আমি আগের চেয়ে 10 গুণ বাড়াই দিছি, এখন সে আর নতুন করে কয়টা তক্তা ভেদ করবে, এটা হচ্ছে n স্কোয়ার। যেমন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটা গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে, বলছে 3 গুণ করা হলো, তাহলে কয়টা তক্তাকে ভেদ করতে পারবে? 3 গুণের স্কোয়ার, শেষ, 9টা। নেক্সট, ভরবেগের সংরক্ষণ। আমরা অনেক সময় দেখি যে গুলি যখন ছুড়ে তখন শুধুমাত্র যে গুলি একা মুভ করে সামনের দিকে তা না, বন্দুকটা কিছুটা পশ্চাৎ বেগ পায়। তো এখানে পশ্চাৎ বেগ নির্ণয় করতে হবে। আমাদের সূত্রটা কি পশ্চাৎ বেগের? আমাদের সূত্র হচ্ছে mv ইজ ইকুয়ালস টু মাইনাস mv। বড় হাতে m দ্বারা বন্দুক, বড় হাতের v দ্বারা বন্দুকের বেগ, ছোটো হাতের m দ্বারা গুলির ভর, আর ছোটো হাতের v দ্বারা গুলির বেগ, এটা আমরা প্রকাশ করে থাকি। তো এখানে দেখো 10 গ্রাম ভরের একটা বুলেট আছে, তার মানে এটার জায়গায় হবে 10, এটার জায়গায় হবে 4, এটা হবে এই ভি এর ভ্যালু। আর জিজ্ঞেস করছে পশ্চাৎ বেগ কত, ভি। তো আমরা কিন্তু পশ্চাৎ বেগ যখন দেয় তখন কোনোভাবে আনসারটা মাইনাসে দেওয়া যাবে না। আনসার মাইনাসে আসতে পারে, আসবে, কিন্তু আনসারটাকে মাইনাসে লেখা যাবে না যদি পশ্চাৎ বেগ বলা থাকে। কিন্তু যদি বেগ বলা থাকে তখন আনসার মাইনাসে আসতে কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, ঠিক আছে। ডান। নেক্সটে যাও সাবটাইপ 5, যেখানে n ইকুয়ালস টু n স্কোয়ার বাই 2n মাইনাস 1। এটা কোন টাইপের কোয়েশ্চেনের জন্য? নিচের কোয়েশ্চেনটা দেখো, আমরা এখানে সলভ করতে পারবো। একটা বুলেট একটা কাঠের তক্তা ভেদ করতে এর বেগের 1/20 গুণ হারায়, মানে এর বেগ আগে যা ছিল এখন 1/20 হারাই ফেলছে, তার মানে 19/20 গুণ আছে। বুলেটটা থামাতে কতটা তক্তার প্রয়োজন পড়বে? তো এখানে আমরা এই এনের জায়গায় কি বসাবো? এই এনের জায়গায় বসাবো 20, ঠিক আছে। অর্থাৎ সূত্রটার এখানে n দ্বারা পরিচয় কি? n এর পরিচয় নাই, পরিচয় হচ্ছে 1/n গুণ হারায়। বেগটা 1/n গুণ হারায়, তখন সে অতিরিক্ত কয়টা তক্তা ভেদ করতে পারবে। তো আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে যদি ক্যালকুলেট করি তাহলে এটা হবে 20 স্কোয়ার বাই 2 ইন্টু 20 মাইনাস 1, তাহলে কত আছে? 400/39। আর এটা 10 দশমিক সামথিং একটা কিছু ভ্যালু আসবে, মানে 10-এর চেয়ে বেশি আসবে, তো এটা 11 হবে আর কি। কারণ 40 দিয়ে 400 ভাগ করলে 10 হইতো, 39 দিয়ে করছি 10 দশমিক সামথিং কিছু একটা, যেটা প্রায় 11 সমতুল্য। নেক্সটে সাব টাইপ, এটা হচ্ছে একটা কম্পিটিশন টাইপের যদি কোনো কোয়েশ্চেন থাকে, লাইক ধরো কম্পিটিশন মানে কি, একই জায়গা থেকে তাদের কম্পিটিশনটা শুরু হয়, একই জায়গায় গিয়ে শেষ হয় এবং তাদের মধ্যে সেম টাইমটা থাকে। সূত্রটা কি? 2del v/del a। অর্থাৎ ধরো এখানে যে নিচের কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবা যে এখানে আমি কী বোঝাতে চাচ্ছি। একটা ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটা গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেনটি গাড়িটিকে কখন পিছনে ফেলবে? এখানে 2del v/del a, 2 এর জায়গায় del v জায়গায় কত আসবে? একটা হলো 100 ছিল আর একটা হলো 0, তার মানে 100। নিচে একটা del a যদি বসাই তাহলে একটা 10 আর একটা 0, সুতরাং 10 দিয়ে আমি 10 কাটলাম, তাহলে হবে 20। তাহলে 20 সেকেন্ড পরে একটা আরেকটাকে পেছনে ফেলবে। কোনটা কাকে পেছনে ফেলবে? যে ত্বরণে ছিল সে সমবেগে থাকা লোকটাকে পেছনে ফেলবে, কারণ ত্বরণে যে ছিল তার শুরুতে কিন্তু কোনো বেগ ছিল না, সে পিছায় ছিল। আর পরবর্তীতে যে সমবেগে ছিল তার তো আর বেগ বাড়তেছে না, কিন্তু ত্বরণে যে ছিল তার বেগ বাড়তেছে এবং একসময় সমবেগে থাকা লোকটাকে অতিক্রম করে ফেলবে। নেক্সটে আসো টাইপ 2তে, পরন্ত বস্তুর সমীকরণ। এটা এখানে যতগুলো সমীকরণ আছে আশা করি তোমরা এগুলো পারো। এর মধ্যে খুব ইজি হচ্ছে এটা, v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2js, এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো। ht ইজ ইকুয়ালস টু ইউ প্লাস, মানে এই যে আমরা একটু আগে পড়ছি না, st u প্লাস হাফ a 2t মাইনাস 1, এটা
এখান থেকে আলাদা করে যেটা আমাদের একটু শর্টকাট বলতে পারো বা কাইন্ড অফ আমাদের বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে সূত্রগুলা, এইচ ম্যাক্স ইজ ইকালস টু ইউ স্কোয়ার বাই 2g, টি ইজ ইকালস টু 2u বাই g, টি ইজ ইকালস টু u বাই g। আর কথা আছে বড়টি দিয়ে কী বোঝায় আর ছোটো দিয়ে টি দিয়ে কী বোঝায়। ধরো কোনো একটা বস্তুকে আমি উপরে ছাড়লাম, উপরে ছুড়লাম, সে উপরে গিয়ে আবার নিচে কতটুকু আসবে, মানে সে এখান থেকে নিচ থেকে উপরে উঠে আবার নিচে পড়া পর্যন্ত যে টাইমটা, এটাকে বলা হয় টি। আর শুধুমাত্র উপরে ওঠার টাইম অথবা শুধুমাত্র নিচে পড়ার টাইম, এটা হলো স্মল টি। তো আমরা যদি এখানে একটা কোয়েশ্চেন দেখি, একটা বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে তা কতক্ষণ শূন্যে ভেসে থাকবে। শূন্যে ভেসে থাকা মানে কি, উপরে ওঠার সময় সে শূন্যে ভেসে থাকবে, নিচে ওঠার সময়, নিচে নামার সময়ও সে শূন্যে ভেসে থাকবে। দ্যাট মিনস আমাদের ক্যাপিটাল টি জিজ্ঞেস করছে 2u বাই g, 2 ইন্টু u 4.9 বাই 9.8, 2 ইন্টু 4.9 মানে 9.8, 9.8 কাটা, আনসার হবে 1 সেকেন্ড। শেষ। নেক্সট কোয়েশ্চেন, একটা বস্তুকে ভূমি হতে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করলে 10 সেকেন্ড বায়ুতে থাকলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে বস্তুটি কত সময় লাগবে। আচ্ছা, খাড়া উপর নিক্ষেপ করছে, বায়ুতে 10 সেকেন্ড থাকছে, তার মানে টি ইজ ইকুয়ালস টু তার 10 সেকেন্ড। জিজ্ঞেস করছে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে কতক্ষণ লাগবে। ও ওকে ওকে, তো দেখো ওঠার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে ইউ বাই জি, নামার জন্য যে সময় লাগে এটা হলো ইউ বাই জি, দুইটাকে যোগ করলেই তো টি হয়, ক্যাপিটাল টি, যেটা মানে হচ্ছে 2u বাই জি। তো ওটা পুরাটা যদি আমাদের 10 সেকেন্ড হয় তাহলে একটা কত হবে, 5 সেকেন্ড। আনসার শেষ। কমন সেন্স, তাই না? তাহলে টি ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি আবার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 196 বাই 9.8। এখন দেখো নেক্সট তুমি কীভাবে সলভ করবা। আমরা জানি 9.8-এর দ্বিগুণ হচ্ছে 19.6, তো আমি যদি এটা কাটি আনসার হবে 20, 20 দুগুণে 40। এগুলো কিন্তু ম্যাথ মিলানোই থাকে, তোমাকে জাস্ট প্রসেসটা করে যেতে হবে, দেখবে এমনি এমনি মিলে গেছে। টাইপ 3-তে আমরা এই সূত্রগুলো পাবো। এই সূত্রগুলো আমাদের আসলে ইজি। আমরা এখানে আগে যেটা ছিল ভি, এখন সেটাকে ওমেগায় লিখতেছি। আগে যেটা আমাদের নর্মাল অবস্থায় সাধারণ গতিবিদ্যায় ছিল ত্বরণ, এখন সেটা হয়ে গেছে আলফা। আগে যেটা এস ছিল এখন সেটা হয়ে গেছে থিটা। এই হচ্ছে আমাদের সূত্রগুলো। আর লাস্ট অফ অল কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আছে। কেন্দ্রমুখী বল যদি জিজ্ঞেস করে জাস্ট এম দিয়ে গুণ দিয়ে দিব। দ্যাট মিনস এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারি। আমাদের ওমেগার জিজ্ঞেস করছে কাটার কৌণিক বেগ কত, নিচেরটা জিজ্ঞেস করছে কম্পাঙ্ক কত। আচ্ছা, কৌণিক বেগ আমরা কেমনে বের করি, ওমেগা দিয়ে। ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t। এখন কথা হলো একটা হাত ঘড়ির মিনিটের কাটা, যদি এটা কোনো ঘড়ি হয়, এই ঘড়ির সেকেন্ডের কাটা যদি এখান থেকে স্টার্ট হয়, এইটা আবার এখানে ফিরতে কতক্ষণ টাইম লাগে, 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট টাইম লাগে সেকেন্ডের কাটা ফিরতে। যদি সেকেন্ডের কাটা জিজ্ঞেস করতো টি এর জায়গায় 60 হইতো। মিনিটের কাটার কথা চিন্তা করো, এ হচ্ছে পুরা 60 মিনিট ঘুরলে পরে আবার এখানে ঘুরে ফিরে আসে, তার মানে আবর্তনকালটা কত, 60 মিনিট। তাহলে 60 ইন্টু 60, 3600 এখানে বসবে, π/1800 আনসার হয়ে গেছে। একটা ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক কত জিজ্ঞেস করছে, তো আমরা বের করতে পারি, এখানে এফ জিজ্ঞেস করছে, এফ ইজ ইকুয়ালস টু কি 1/t, টি কত 3600, 1/3600। এখন এটা কি দশমিকে দেওয়া আছে না ভগ্নাংশে দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে তুমি বাকি প্রসিডিওরগুলো আগাবা। টাইপ 4, ঢাল অথবা ডিফারেন্সিয়েশন যদি করতে বলে তখন তুমি ভাগ বুঝবা, আর ক্ষেত্রফল বা ইন্টিগ্রেশন করা বুঝালে তুমি গুণ বুঝবা। লাইক জিজ্ঞেস করলো বেগ এবং সময় এর লেখচিত্রের ঢাল কত, তখন তুমি কী করবা, ভাগ দিবা। বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়, তাহলে আনসার হবে ত্বরণ। আবার ধরো তোমাকে জিজ্ঞেস করলো বেগ এবং সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল কত বা ইন্টিগ্রেশন কত, তখন কী দিবা, গুণ। বেগ আর সময় গুণ করলে কি হয়, ভিটি, এস ইজ ইকুয়ালস টু ভিটি, তার মানে দূরত্ব হবে। এভাবে তুমি বের করতে পারবা, দূরত্ব না সরণ লিখবা আর কি। তো এভাবে তুমি বের করতে পারবা যে
কোন গ্রাফের ক্ষেত্রে ঢাল দিয়ে কী বোঝায় বা ক্ষেত্রফল দিয়ে কী বোঝায়। তো এখানে একটা ইকুয়েশন আছে এক্স ইজিক্যালস টু এত 2 সেকেন্ড পরে বেগ কত। আমাদের কিন্তু এক্স দেওয়া আছে, এক্স মানে কি এখানে মিটার যেহেতু এককে আছে সুতরাং এটার দূরত্ব বোঝাচ্ছে। আমরা যদি টি দিয়ে ভাগ করে দিই বা ডিফারেন্সিয়েশন করে দিই এটাকে, তাহলে কিন্তু আমরা বেগ পেয়ে যাব, তাই না? ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ডি এক্স বাই ডিটি, ডিডিটি 4t² + 3t। এটার আমি এখানে লিখে লাভ নাই। তাহলে এখানে 4 তো 4-এর জায়গায় আছে ধ্রুবক, 2টা সামনে আসবে টি প্লাস 3 তো 3-এর জায়গায় আছে, একটা সামনে চলে আসবে আর টি তো শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে হিসাব। এটা আর এত কষ্ট করে লেখার প্রয়োজন হয় না, তোমরা এডমিশনের স্টুডেন্ট। তো 8t + 3 হয়ে গেল, তাই তো? টি এর জায়গায় কত 2, 8 × 2 = 16 আর 3 = 19 মিটার হবে আনসার। ইয়েস। নেক্সট কোয়েশ্চেন, প্রাসের সূত্র। প্রাসটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট। আমরা যদি মানে প্রাসের সূত্রগুলো তোমরা অনেক কনফিউজ থাকো, এর রিজন হচ্ছে প্রাসের যে সূত্রগুলো আছে একটু সাইন টাইন দিয়ে কি যেন অনেক হেবিজিবি করে। তুমি যদি এই যে সূত্র পারো, তুমি জাস্ট শোনো, তুমি যখন গতিবিদ্যায় ইউ লিখতা, এখানে গতিবিদ্যায় প্রাসের ক্ষেত্রে v0 sin θ এটা লিখবা, বাকিটুকু মিলে যাবে। তুমি এইচের ক্ষেত্রে কী লিখতা, u²/2g না? এখন কি লিখবা, v0 sin θ লিখো। তাহলে পরের লাইন লেখা যায় v0² sin² θ/2g। তুমি আগে কি লিখতা, ক্যাপিটাল T = 2u/g না? এখন ইউর জায়গায় v0 sin θ লিখো, বুঝছে? আর r = v0² sin 2θ/g। এটা তোমাকে শুধুমাত্র নতুন করে মনে রাখতে হচ্ছে, এটাই হচ্ছে এই প্রাস থেকে মনে রাখার মতো বিষয়। আর এখানে তুমি এটা ক্যালকুলেট করলেই পারবা আর ম্যাক্স কখন হবে, আর এবং এইচ কখন সমান হবে। এই ভ্যালুগুলো মনে রাখতে পারলে খুবই ভালো হয়, যে আর ম্যাক্স হবে থিটা যদি 45 ডিগ্রি হয়, এইচ ম্যাক্স হবে থিটা যদি 90 ডিগ্রি হয়, আর এইচ সমান হবে যদি থিটা 76 ডিগ্রি হয় অথবা tan ইনভার্স 4 হয়। তো এরপরে আসলে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব প্রাস থেকে। একটা বস্তুকে আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষিপ্ত করা হলো, এত বেগে ছাড়া হলো, এটা কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে মানে কি পাল্লা জিজ্ঞেস করছে। r = v0² sin 2θ। v0 এখানে 9.8 আছে, 9.8² sin 2θ মানে sin 45 ডিগ্রি × 2, দ্যাট মিনস sin 90। sin 90 ভ্যালু 1, আমরা আর এখানে লিখলাম না। নিচে আছে জি এর জায়গায় 9.8 দিয়ে 9.8² কাটলে 9.8 হবে আনসার, এত মিটার। দেখছো ম্যাথ কিন্তু মিলানোই থাকে, মেডিকেলে আসছে অলরেডি এটা। তারপরে বলটা কত দূরত্বে পড়বে, সেমভাবে তুমি আর নির্ণয় করো, সাধারণত আরটাই বেশি আসে। তারপরে এখানে তুমি 20² sin 2 × 45 মানে 90, আনসার আলটিমেটলি 1 হয়ে যাবে। নিচে 9.8, 400/9.8। এখন 400/9.8, 9.8 যদি তুমি 10 ধরো তাহলে 40 আসে, মানে 40 একটা কিছু আসবে, এত মিটার। আরেকটা কোয়েশ্চেন, আর ম্যাক্স কত? আর ম্যাক্স মানেই তো u²/2g মানে v0²/2g, দ্যাট মিনস 10²/9.8। তাহলে 10 একটা 10কে কাটিয়ে যাবে 9.8 দিয়ে, বাকি একটা 10 থেকে যাবে, সুতরাং 10 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে, এত মিটার। কতটুকু ক্লোজ অপশন আছে তার উপর ডিপেন্ড করে বাকিটুকু তোমাকে বলতে হবে আর কি, অ্যাকুরেটলি আনসার হিসাব নিকাশ করতে হবে। সো দ্যাটস অল ফর গতিবিদ্যা। এর বাইরে এই চ্যাপ্টার থেকে আসার মতো পসিবল আর কোনো ম্যাথ